খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাসে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হবেন সহকর্মী রফিকুল ইসলাম মতি। মতি, কুয়েট ক্যাম্পাসে এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি বিরাজ করছে জানাবেন? শারমিন, আমরা সকাল থেকেই কিন্তু কুয়েট ক্যাম্পাসে আছি। আমরা এখন আছি দুর্বার পাদদেশে। এখানে আমরা যে বিষয়টি এসে জানতে পেরেছি যে সকাল 10:30 নাগাদ এখানে যারা আন্দোলনরত ছাত্ররা রয়েছে তারা আন্দোলন করার কথা রয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো আন্দোলনরত ছাত্রছাত্রী বা কাউকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে প্রশাসনিক যে কর্মকাণ্ড রয়েছে সে প্রশাসনিক কর্মকাণ্ড কিন্তু এখনো চলমান অবস্থায় আমরা দেখতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এরই মধ্যে কিন্তু কুয়েত প্রশাসনের পক্ষ থেকে যে গতকাল যে ৬ টি হল ভেঙে যে ছাত্ররা প্রবেশ করেছে তার একটি বিবৃতি কিন্তু তারা আ দপ্তর থেকে পাঠিয়েছে। তারা বলতে চাচ্ছে যে এই ধরনের অসৌজন্যমূলক আচরণ যেটা কুয়েটের কর্তৃপক্ষ সঠিকভাবে ভালোভাবে নেয়নি এবং ছাত্রদেরকে এক ধরনের সতর্কতা দিয়ে বলেছে যে তারা এই যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড থেকে যেন তারা বেরিয়ে আসে এবং তারা যেন নিবৃত হয় এবং যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন থেকে তারা যেন সরে আসে সেটা কিন্তু তারা দাবি করেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি এরই ভিতরে যে ছাত্র দলের বা বিভিন্ন যে ছাত্র সংগঠন আছে তারা কিন্তু তাদের পক্ষ থেকে বিভিন্ন বিবৃতি দিয়েছে এবং যে ৩৭ যে ছাত্র অ বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে সেই ছাত্রদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়ে কিন্তু তারা বলেছে যাতে কোনো ছাত্রই যেন তাদের যে শিক্ষা জীবন যাতে নষ্ট না হয় সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন তারা কিন্তু দাবি জানিয়েছে। এর সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এরই মধ্যে আজকে কিন্তু উম এ কুয়েটে প্রশাসন এবং ছাত্র প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ভিসির পক্ষ থেকে কিন্তু একটি মিটিং এর আহ্বান করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেটি ১১টা নাগাদ শুরু হবে বলে আমরা আমাদেরকে কর্তৃপক্ষ ও ম বলেছে যে তারা ১১টার দিকে একটি হয়তো যে এ আ বসাবসি আছে সেই বসাবসিতে এ কি হবে সেটা এখন পর্যন্ত আমরা আ সিওর হতে পারিনি। তো আপাতত স্বাভাবিক অর্থে বলা যায় যে যেহেতু এখন পর্যন্ত ছাত্ররা আ আন্দোলনরত ছাত্ররা এখন পর্যন্ত আসেনি। এখন একেবারেই শুনশান অবস্থান বিরাজ করছে কুয়েট ক্যাম্পাস। পরবর্তীতে কি হবে শারমিন আমরা আমাদের নিউজের মাধ্যমে জানিয়ে দেব। এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে আমার কাছে সর্বশেষ খবর শারমিন।